ভিতরে গেছে আমাদের দাবি একটাই, ন্যূনতম 35 বাস্তবায়নের লক্ষ্যে। আমরা ভিতরে গেলাম, যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ডক্টর ইউনূস স্যার যেহেতু একটা লং জার্নি করে আসছেন, উনি টায়ার্ড চরম মাত্রায়। তো সেক্ষেত্রে হচ্ছে ওনার প্রতিনিধি হিসাবে দুইজন উপদেষ্টা আমরা জানি, আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহিদ ইসলাম, দুইজনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিদের সাথে। তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলো, আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। মূল বিষয় হচ্ছে যেটা, সেটা হলো যে সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন, উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন। প্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুহিত স্যার জনপ্রশাসন সংস্কারের উপদেষ্টা, ওনার সাথে ফোনে কনভারসেশন করেছেন। উনি যে ব্যাপারটা ওনার চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য। প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মুহিত স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কারের উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা, সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। তৃতীয় বিষয় হচ্ছে যেটা, আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যুক্তি করেছেন। আমাদের দায়িত্বটি, আমাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। আগামীকালকে আমাদের বসার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমাদেরকে এতটুকু নিশ্চিত করেছেন, জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম 35 দাবি, এই বিষয়টি সুরাহা করা। আগামীকালকে আমরা বসবো, আমাদের যে দাবি, আপনাদের দাবি, সবার দাবি, তো একটাই দাবি, ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টা নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম, আপনারা যাদেরকে সিলেক্ট করে দেবেন, তারাই আমরা ডক্টর আব্দুল মুহিত স্যারের সাথে আমরা আগামীকালকে বসবো। ঠিক আছে, দাবি বাস্তবায়নের জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছি, আলোচনার জন্য না, আমরা আলোচনা অনেক করেছি, দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে বসবো। ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোদ্ধাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি নিরাপত্তার দায়িত্বে যারা আছেন প্রশাসনিকভাবে, ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে।